বিসমিল্লাহির রহমানির রহিম। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 স্পেশাল মডেল টেস্ট সমস্যা সমাধান করার জন্য উপস্থিত হয়েছি। তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ। 1 নাম্বার প্রশ্ন, 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 নাম্বার। তা আমরা মৌলিক সংখ্যা কোনগুলো জানি? যে সকল সংখ্যার 2টি গুণনীয়ক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 2 থেকে শুরু। তাহলে 1 নাম্বারটা দেখো 1 থেকে 25-এর মধ্যে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 8, 9, 10, 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 14, 15, 16, 17 মৌলিক সংখ্যা, 19 মৌলিক সংখ্যা, 23 মৌলিক সংখ্যা। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি। তাহলে উত্তর 9টি। দেখো ঘ নম্বর উত্তর। তাহলে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা 9টি। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্ন, একটা প্যাটার্ন দেওয়া আছে। তালিকাটি পরবর্তী সংখ্যাটি কত নির্ণয় করতে বলেছে। 1, 1, 8, 22, 43। 2 নম্বর 1, 1, 8, 22, 43। পরের সংখ্যাটা চাইছি। তাহলে দেখো এখানে দেখো এই দুইটা সংখ্যার ডিফারেন্স 0, এই দুইটা সংখ্যার ডিফারেন্স 7, এই দুইটা সংখ্যার ডিফারেন্স 14, এই দুইটা সংখ্যার ডিফারেন্স 21। তাহলে দেখো তো এখানে একটা পার্থক্যের মধ্যে একটা প্যাটার্ন নিহিত আছে কিনা দেখো তো। এটার 7 বেশি, এটার 7 বেশি, এটার 7 বেশি। তাহলে 7 বেশি হলে কত বড়? 4 7 28। তাহলে দেখো তো 0 থেকে এই প্যাটার্নগুলো পার্থক্যগুলো 0 থেকে 7, তাহলে 7 বৃদ্ধি পাইছে। 7 থেকে 14, 14 থেকে 21, 21 থেকে তাহলে 28 হবে। তাহলে পরবর্তী সংখ্যা হবে এই দুইটার যোগফলের সমান। তাহলে যোগফল হবে, পরবর্তী সংখ্যার যোগফল হবে 1 আর 7, 6 7 71, 71। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর পর বলছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত? সহজ প্রশ্ন করছে। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 3 3 9, 4 4 16। তাহলে 3 3 কত হবে? 5 5 25। তার মানে 5 স্কোয়ার 25 হবে। তাহলে হবে এটা 25। 3 নম্বর উত্তরটা 25 দেখতে পাচ্ছ। 4 নম্বর প্রশ্ন দেখো। 20% লাভে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত? তাহলে 4 নম্বর দেখো, আমরা একটা সূত্র জানি যে সেল সমান এস সমান সি ইন্টু 1 প্লাস আর লাভ হলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ। তাহলে বা সি সমান লিখতে পারো, যেহেতু ক্রয় মূল্য চাওয়া হয়েছে, এস বাই 1 প্লাস আর। এস মানে বিক্রয় মূল্য। দেখো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 480 টাকা আর 20% লাভ। তাহলে দেখো 400, সেল হলো 480 আর আর হলো 20%, 20%-এর 100 দিয়ে ভাগ করলে 0.2। তাহলে দেখো 480 1.2। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 480 দেখো 480 480 480 ভাগ 1.2, 400 টাকা, 400 টাকা, 400 টাকা। আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর তাহলে দেখো 400 টাকা। গ উত্তর দেখো। তাহলে
আশা করি বুঝতে পেরেছো 4 নাম্বারটা। 5 নাম্বার, শতকরা বার্ষিক কত মুনাফা 4,000 টাকা 4 বছরে মুনাফা 1200 টাকা হবে। কত মুনাফা? তাহলে মুনাফায় চাওয়া হয়েছে। তাহলে 5 নাম্বার দেখো, পি সমান, তাহলে 5 নাম্বার দেখো, শতকরা বার্ষিক কত মুনাফায় 4,000 টাকা 4 বছরে মুনাফা 1200 টাকা হবে। তাহলে 5 নাম্বার আমরা 5 নাম্বার অঙ্কটা করতে পারি। তাহলে পি আর এন সমান আই, বা আর সমান আই বাই পি এন। তাহলে আই মানে মুনাফা। মুনাফা কত দেওয়া আছে? দেখো, মুনাফা দেওয়া আছে 1200 টাকা। তাহলে 1200 পি দেওয়া আছে 4000, আর এন দেওয়া আছে কত বছর? 4 বছর। এন দেওয়া আছে 4 বছর। তাহলে 4, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি এইভাবে, 1200 নিচে 40 গুণন 4 গুণন 1/100, মানে এখানে 4000 থেকে 100 টাকা আলাদা করলাম। তাহলে দেখো, 4 দিয়ে এই 4 শূন্য শূন্য জন কাটি, এই 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 3 4 12, 0, আবার যদি তাহলে 30-এর 4 দিয়ে ভাগ করো, অর্থাৎ 1200-এর 160 দিয়ে ভাগ। দেখো, 1200-এর 160, উপরে 1200 ভাগ 4 4 16, 160 ভাগ করলে কত আসে? 7.5। 7.5, এই দেখো 7.5, এই যে উত্তর 7.5। তাহলে আমরা লিখতে পারি 7.5%। আশা করি বুঝতে পেরেছ। 6 নম্বর দেখো, 6 নম্বর চাওয়া হয়েছে পি সমান, দেখো 6 নম্বর পি সমান দেওয়া আছে 2000 টাকা, আর সমান 9%, এন সমান 5 টাকা হলে আই সমান কত? তাহলে 6 এর 1 দেখো, আই সমান আমরা জানি পি আর এন। পি এর মান দেওয়া আছে কত? পি এর মান 2000, আর দেওয়া আছে কত? 9%। 9%-এর হলো 0.09, 100 দিয়ে ভাগ, আর এন হলো 4 বছর। তাহলে দেখো, গুণ করো 2000, দেখো 2000 গুণন 0.09 গুণন 4, 720 টাকা, 720 টাকা। তাহলে দেখো 6 নম্বরে ক দেওয়া আছে আয় সমান 180 টাকা। তাহলে আমাদের এই 1 নাম্বারটা ভুল। 1 নাম্বার যেহেতু ভুল, তাহলে অবশ্যই 2 এবং 3 হবে। তাহলে গ হবে উত্তর, গ হবে 2 এবং 3। আমরা সবসময় দেখব কোনো একটা, যদি 2টা করে অপশন দেওয়া আছে, তাহলে কোনো একটা সংখ্যা যদি আমরা উত্তর যদি ভুল প্রমাণ করতে পারি, তাহলে পরে 2টা অবশ্যই বসে হবে। তাহলে পরে 2টা করে সময় নষ্ট করা যাবে না। 7 নাম্বার দেখো, 7 নাম্বার, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 2 মিটার হলে এর পরিসীমা কত? আমরা জানি 7 নাম্বার, দেখো 7 নাম্বার, এটা মনে করে এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য হলো 5 মিটার, প্রস্থ 2 মিটার। দৈর্ঘ্য 5, প্রস্থ 2। তাহলে এটা 5 হলে তাহলে অবশ্যই এটাও 5, এটা 2 হলে এটা 2। তাহলে সবগুলো বাহুর যোগফল হলো পরিসীমা। তাহলে 5 আর 5 10, 10 2 12, 12 2 14। তাহলে পরিসীমা হবে 14 মিটার। আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বর 14 মিটার ক। তাহলে এখন দেখো 7 নম্বর। 8 নম্বর দেখো, 8 নম্বর প্রশ্ন দেখো, বেশি ওজনের বস্তুকে কোন এককে প্রকাশ করা হয়? অবশ্যই কেজিতে বা কিলোগ্রামে প্রকাশ করা হয়। তাহলে আমরা 8 নম্বরটা অতি সহজেই উত্তর পেয়ে গেলাম।
9 নম্বর দেখো, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। একটি ঘরের দৈর্ঘ্য 16, প্রস্থ 12, উচ্চতা 3। তাহলে আমরা এটা আয়তন বের করবো। 16, 12, 3 গুণ করো। দেখো 16 গুণন 12 গুণন 3 কত হইল? 576। 500 আয়তন হলো 576 ঘনমিটার। তাহলে আয়তন হইল, দেখো আয়তন 576 ঘনমিটার। আমরা জানি 1 ঘনমিটার সমান 1 ঘনমিটার পানির ওজন। আমরা জানি পানির ওজন 1000 কিলোগ্রাম। 1000 কিলোগ্রাম। তাহলে 576 কত হবে? তাহলে 3 শূন্য বাড়াই দিলেই হবে 576 3 শূন্য কিলোগ্রাম। তাহলে এত গুণ ভারী। তাহলে 576-এর সাথে দেখো 576 গুণন 1000 গুণন পয়েন্ট কত গুণ ভারী? দেখো 0.00129। 0.00129 743.04। দেখো 743, এই রে 743.04 কিলোগ্রাম। এই দেখো 743.04 কিলোগ্রাম। তার মানে আয়তন, প্রথমে তুমি কি করবা? আয়তন বের করবা। আয়তন যত বের করবা অত ঘনমিটার। এই ঘনমিটারে তুমি কি করবা? কিলোগ্রাম বানাবা। আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 কিলোগ্রাম। তারপর এটা দিয়ে গুণ করবা, তাহলে কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো নাম্বার 10 নম্বর। দেখো একটা বীজগণিত দিচ্ছে স্কোয়ার মাইনাস 1। দেখো স্কোয়ার মাইনাস 1 সমান 5a। বলতো এটা আমরা a দিয়ে ভাগ করতে পারি। 1/a 5a/a। তাহলে কি লেখা যায়? a মাইনাস 1/a সমান 5। চাওয়া হয়েছে কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সূত্র হলো, যেহেতু মান মাইনাস, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে 5 স্কোয়ার প্লাস 2 5 25 2 27। দেখো 27 আছে। এই যে ঘ নম্বর 77। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো নিচে একটা উৎপাদক দেওয়া আছে 3x স্কোয়ার। দেখো উৎপাদকটা দেখো 3x স্কোয়ার মাইনাস প্লাস 11x। দেখো 3x স্কোয়ার প্লাস 11x। প্রশ্নটা দেখো 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4। তাহলে এর উৎপাদক করলে কত হবে? 3 4 12, 12টা ভাঙালে 11, 12কে 12, তাহলে 12x মাইনাস x মাইনাস 4। তাহলে আমরা যদি 3x কমন নেই, x প্লাস 4 মাইনাস 1 কমন নেই, x প্লাস 4। তাহলে x প্লাস 4 ইন্টু 3x মাইনাস 1। তাহলে চাওয়া আছে, দেখো x উৎপাদক x মাইনাস 4 ইন্টু 3x মাইনাস 1। নিচের কোনটি উৎপাদক? তাহলে দেখো এখানে নিচের উৎপাদক x প্লাস 4 আর 3x মাইনাস 1। তাহলে 3x মাইনাস 1 হবে এর উৎপাদক। যেহেতু x মাইনাস 4 আছে, x প্লাস 4 উত্তর, তাহলে 3x মাইনাস 4 হল উত্তর। তা আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো পরেরটা। দেখো পরেরটা কি বলছে? না, দেখো 12 নম্বর বলছে এক্স স্কোয়ার মাইনাস 4x। এটাকে গসাগু নেব কইছে। তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x যদি ভাঙাই, তাহলে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস 4 প্রথম রাশি পাইলাম, এক্স ইন্টু এক্স মাইনাস 4। এখন দ্বিতীয় রাশি হলো এক্স স্কোয়ার মাইনাস 16। আমরা এটা ভাঙাতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x এক্স মাইনাস 4 হোল ইন্টু এক্স প্লাস 4। তাহলে দ্বিতীয় রাশি হলো এক্স মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 4। এখন তৃতীয় রাশি হলো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার। তৃতীয় রাশি হলো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে স্বভাবতই পেতেছ যে গসাগু হলো, দেখো এক্স মাইনাস 4
x-4 দেখো x-4 তিন জায়গায় আছে, তাহলে x-4 হলো গসাগু। তাহলে x-4 এই যে ক নম্বর গসাগু হলো x-4। আশা করি বুঝতে পেরেছ। তারপরটা দেখো দেওয়া আছে দেখো 2/x প্লাস y/xm। তাহলে লসাগু হবো xmই, তাহলে x চলে গেলে m, তাহলে 2m প্লাস y। দেখো 2m প্লাস y/xm দেখো কোথায় আছে, হ্যাঁ সরি, এটা একটা ভাগ চাওয়া হয়েছে, ভাগ, যোগ না, এটা ভাগ। তাহলে ভাগ হলে তাহলে ভাগ চিহ্ন হব 2/x গুণন xm/y, উল্টে গেল গা, তাহলে x কাটা গেল, 2m/y হলো উত্তর, হলো 2m/y। এটা 2m/, এই যে 2m/y খ নম্বর। এটা আমাদের প্রশ্নে ভাগ হবে, এটা ভুল হয়েছিল, সরি। এটা নাম্বার 14 দেখো a-b, দেখো নিচে প্রত্যেকটারই লসাগু হবে a-b, তাহলে উপরেগুলো যোগ হবে। তাহলে দেখো a-b প্লাস b-c প্লাস c-a, নিচে লসাগু হলো abc। তাহলে দেখো a আর a কাটাকাটি যাবে, b আর b কাটাকাটি যাবে, c আর c কাটা যাবে, তাহলে 0/abc মানে 0। তাহলে উত্তর 0 খ। আশা করি বুঝতে পেরেছ। 15 নম্বর দেখো, 15 নম্বর যে সমাধান করতে বলছে, যে এখানে দেখো x/2 প্লাস y/3 সমান 3, আর নিচে দেওয়া আছে x মাইনাস y/3 সমান 3। তাহলে যোগ করলে আমাদের এটা চলে যাবে, তাহলে x/2 প্লাস x, 3 আর 3 6। তাহলে আমরা যদি এটা লসাগু করি, তাহলে 2 লসাগু x প্লাস 2x সমান 6, বা 3x সমান 6 × 12, অর্থাৎ x সমান 4। তাহলে x এর মান হলো 4। তাহলে x এর মান যদি 4 হয়, আমার দেওয়া আছে x/2 প্লাস y/3 সমান 3। তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে 4/2 প্লাস y/3 সমান 3। 4 দোকানে 8, তাহলে 2 প্লাস y/3/3, y/3 3 মাইনাস 2 বা y/3 সমান 1, অতএব y সমান 3। তাহলে 4 এবং 3 উত্তর হবে। দেখো উত্তর 4 এবং 3, ক নম্বর হলো এর উত্তর। তারপর দেখো পরেরটা হলো পিতা পুত্র বর্তমান বয়স হলো 70 বছর এবং 40 বছর। তাহলে পিতার হলো 70, দেখো পিতার হলো 70, পুত্র হলো 40। যেহেতু অনুপাত চাওয়া হয়েছে, তাহলে উপরে পিতা, নিচেটা পুত্র। তাহলে বল 10 বছর পূর্বে, তাহলে উপরেরটাও 10 বিয়োগ, নিচেরটাও 10 বিয়োগ। তাহলে বলো 10 বিয়োগ করলে 60, 10 বিয়োগ করলে 30, তাহলে 2 1, তাহলে 2 অনুপাত 1 হবে। তাহলে 2 অনুপাত 1। আশা করি বুঝতে পেরেছ। তারপরটা দেখো, পরের নাম্বারটা দেখো, যে একটা সেট দেওয়া আছে এ সমান, দেখো এ সমান সেট দেওয়া আছে, এর সেটটা দেখো এ সমান দেওয়া আছে 6 এর গুণনীয়ক। তাহলে 6 এর গুণনীয়ক 6 কি দিয়ে ভাগ যায়, 1 2 3 6। আর বি হইল, এটা হইল 17 নম্বর। বি হইল মৌলিক সংখ্যা 7-এর চেয়ে কম, তাহলে 2 3 5। তাহলে বলছে এ ইউনিয়ন বি। তাহলে দেখো এ ইউনিয়ন বি মানে কি, কমন এবং আনকমন সব, মিলগুলো আর অমিলগুলো সব। তাহলে 1 2 3 5 6। তাহলে দেখো 1 2 3, এই যে 1 2 3 5 6 সবার শেষেরটা হবে ঘ নম্বর। দেখো ঘ নম্বর উত্তরটা হবে ঘ নম্বর 1 2 3 5 6। আশা করি বুঝতে পেরেছ। 18 নম্বর বি সেটের একটি উপসেট লেখো। বি সেটের দেখো, ধরো আমার দেখো বি সেট হলো 3টাই আছে, তাহলে উপসেটের সূত্র হলো 2n, 2 এর উপাদান হলো 3টা, বি এর উপাদান 3টা, তাহলে 8টি হবে উপসেট 8টি। এই দেখো, তাহলে
বি সেটের একটি বি সেটে বলছে একটি উপসেট কোনগুলোকে। তাহলে দেখো বি সেট কি আছে 2 3 5, তাহলে 1 আর 2, তাহলে 1 এখানে নাই, তাহলে এটা উপসেট না। 2 এবং 6 নাই, 2 এবং 3, হ্যাঁ 2 এবং 3 দুইটাই বি এর মধ্যে আছে, তাহলে 2 আর 3 হবো বি এর উপসেট। তাহলে আশা করি বুঝতে পেরেছ। 19 নাম্বার, জন ভ্যান যে চিত্রের সাহায্যে সেট প্রকাশ করছে তার নাম হলো ভ্যান চিত্র। এটা আমরা জানি সবাই, এটা ভ্যান চিত্র। 20 নাম্বার দেখো একটা সামুদ্রিক আঁকানো হয়েছে। এখানে বি এ ডি কোণ দেওয়া 60, তাহলে এ ডি সি কত? আমরা জানি সামুদ্রিকে দুইটা বাহু সমান্তরাল বাহু, এই বাহু আর এই বাহু সমান্তরাল, আর সমান্তরাল বাহুর একই পাশের অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে দেওয়া আছে 60, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে 120, তাহলে উত্তর 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর গড় 16, তাহলে গড় বলতে হাফ এ প্লাস বি ইন্টু এ, সামুদ্রিকের এ এর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে হাফ এ প্লাস বি এর মান দেওয়া আছে 16, আর উচ্চতা দেওয়া আছে 5, 5 16 80, 5 16 80, যে ক নম্বর উত্তর। বুঝতে পেরেছ। 22 নম্বর, শুধুমাত্র 5 সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া থাকলে যে কোনটি আঁকা সম্ভব? হ্যাঁ, বর্গ আঁকা সম্ভব, কারণ একটা তথ্য দেওয়া থাকলেই বর্গ আঁকা সম্ভব। সমকোণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ, 180 ডিগ্রি। তারপর ত্রিভুজ এবিসি এর সি কোণ সমান 90 ডিগ্রি, তার মানে সমকোণ ত্রিভুজে একটা মান দেওয়া আছে 5 আর একটা মান দেওয়া আছে 4, তাহলে এর অপর মান কত হবে? দেখো সি কোণ সমান, দেখো এখন দেওয়া আছে সি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে এ বি সি, তাহলে এবি মান দেওয়া আছে, দেখো এবির মান দেওয়া আছে, বিসির মান 4, এসির মান 5, তাহলে এবির মান চাওয়া হয়েছে। আমরা জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার করলে 25 আর হলো 16, তাহলে 25 আর 16 যোগ করলে হবে 41, স্কোয়ার থেকে বর্গমূল, তাহলে 41 ছোটা বার, তাহলে ক নম্বরটা হবে? উত্তর হবে ক নম্বরটা। আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সময় অতিভুজ স্কোয়ার। বৃত্তে আঁকার সময় যে নির্দিষ্ট বিন্দু দিয়ে সমদূরবর্তী আঁকা হয় সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা কী বলি? আমরা কেন্দ্র বলি। আশা করি বুঝতে পেরেছ। এখন 26 নম্বর দেখো, যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হলো বেশ, হ্যাঁ কেন্দ্রগামী হলো বেশ। ওসি আর ওডি সমান, ওসি এবং ওডি সমান, হ্যাঁ একই বৃত্তের ব্যাসার্ধ সমান। এবি সিডি চেয়ে বড়, হ্যাঁ এবি সিডি, তাহলে 3টে উত্তর, 1 2 3, 3টাই উত্তর। বৃত্তের ব্যাসার্ধ 2r হলে বৃত্তের ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সূত্র হলো কি পাই আর স্কোয়ার, এখানে আর এর মান দেওয়া আছে 2r, ব্যাসার্ধ দেওয়া আছে 2r, তাহলে আর এর পরিবর্তে 2r লিখবো আমরা, তাহলে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার কোথায়? দেখো 4, এই যে শেষেরটা 4 পাই আর স্কোয়ার, এর উত্তর। 28 নম্বর দেখো, শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান বলতে আমরা কি প্রথমটার উচ্চসীমা অথবা প্রথমটা নিম্নসীমা, দ্বিতীয়টা নিম্নসীমার বিয়োগফল, তাহলে 48 থেকে 42 বিয়োগ করো, তাহলে 6, শ্রেণী ব্যবধান হবে 6। প্রচুরক শ্রেণী নিম্নসীমা কত? প্রচুরক শ্রেণী যে শ্রেণীর মধ্যে কোনো সংখ্যা বেশি, তাহলে সবচেয়ে বেশি হলো 10, এখানে শ্রেণী ব্যবধান 48, নিম্নসীমা হলো 48, তাহলে 48। 30 নাম্বার, এত উপাত্তের মধ্যক কত? তাহলে এটা আমরা কী করবা, শুরু থেকে বৌদি সাজায় মাঝখানে 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে 2টা বাদ দিবা, এখান থেকে 2টা বাদ দিবা, তাহলে যোগ করলেই এটা মধ্যক হয়ে যাবে। তাহলে এটা তুমি নিজেরা করবা, এটা শুরু থেকে বৌদিকে সাজাবা। প্রথমে 13 লিখবা, প্রথমে কী লিখবা? প্রথমে হলো 13, দেখো প্রথম হলো 13 সবচেয়ে ছোট, তারপরে 16, 13 পরে হবে দেখো 16, 13 পরে 16 পরে কত? দেখো 21, 16 পরে 21, দেখো 21 পরে কত? 23, 21 পরে 23, 23 পরে 28 29, 28 29, দেখো 1 2, এই 2টা বাদ দাও, এই 2টা বাদ দাও, তাহলে এই 2টা যোগ করে যদি ভাগ করো, যোগ করলে কত হয়? 4 44, 2 দিয়ে ভাগ করলে 22, তবে ক নম্বর উত্তর। আশা করি বুঝতে পারছো, ক নম্বর উত্তর। আশা করি বুঝতে পেরেছো।
অনেক ধন্যবাদ। ভালো থেকো।